কবরের দুই পাশের মাটি তোমার চাপা মারবে। আল্লাহর হাবিব কয় কান্নার আওয়াজে তো ভারী, রমজান পর্যন্ত আমাদের হায়াত গুলো লম্বা করে দাও। হাইয়া আলাস সালাহ। Akai Jiban Media. আপনারা আমাকে দেখেছেন, আমি আপনাদের কাছে সাড়া দিয়ে এসেছি। যদি আমি না আসতাম আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হতেন। ঠিক এভাবে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে ডাক দিচ্ছেন ইজা কুরিয়া লিসসালাহ। আল্লাহ বলছেন যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়ে তোমরা মসজিদে চলে আসো। কিন্তু আমরা কিন্তু সেই মালিকের ডাকে সাড়া দিচ্ছি না। বান্দা বান্দার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যেভাবে রাগ হয়, ডাক দিলে সাড়া না দিলে রাগান্বিত হয়, এর কিন্তু যদি আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্টি হতো, তাই ইশারের নামাজ না পড়ে যে সারা রাত মোবাইল টিপে বদলে আল্লাহ দেওয়ার পরে চার্জ লাগিয়ে ঘুমাইলাম, ফজরের নামাজটা কাজা করলাম, রোজ ওঠার পরে আমরা ব্যস্ত হয়ে গেলাম, অনেকগুলো নামাজ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আল্লাহ যদি কিঞ্চিত আমাদের যদি অসন্তুষ্টি হতো, তাহলে ঘুরে ঘুরে আমাদেরকে ঘুমা থেকে মৃত্যুর আগ পর্যন্ত ফেলে রাখতে পারত, অথবা আমাদেরকে প্যারালাইসিস করে সারাটা জিন্দেগি ঘরে ফেলে রাখতে পারত। একটা মাত্র কারণে আল্লাহ পাক বলছে যে দেখো তোমাকে আমি দুইটা সাইড দিয়েছি, এটা বানাতে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালো সেটা গ্রহণ করো, ওয়ালা নাহাতু আনহু ফান্তাহু যেটা অমঙ্গল সেই পক্ষে তোমরা দূরে থাকো। এরপর আমরা বিবেককে পছন্দ করছি না, বিবেককে কাজে লাগাচ্ছি না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা জানি না। ঠিক আল্লাহ বলছেন ওয়াই কুনতুম কিন্তু বিয়ামিহি বিয়ামাহু, তোমরা চলতে থাকো, বিবেক দিয়েছি আমি তোমাদের রব সেটা বোঝার জন্য। বিবেক দিয়েছি আগুনে হাত দিলে হাত পূর্বে, পানিতে হাত দিলে হাত ভিজবে। বিবেক দিয়েছি ভালো কাজে চললে তোমরা আমি আল্লাহকে পাবে, মন্দ পথে চললে তোমরা আমাকে পাবে না, তোমরা শাস্তি পাবে। এরপর আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি ওয়াই কুনতুম কিন্তু বিয়ামিহি বিয়ামাহু, খাও দাও চলাফেরা করতে থাকো, একদিন আমি তোমাদেরকে একটি ধামাবে জীবনের চাকাকে স্তব্ধ করে দিব, সেই ধামার নাম হলো মৃত্যু। কথা বলে এরপর আমাদেরকে কিন্তু এত অন্যায় করার পরেও, এত অপরাধ করার পরেও, গোপনে গোপনে আমরা কত যে গুনাহ করতেছি। আমাদেরকে তিন বেলা খাওয়াচ্ছেন, তিন বেলা চালাচ্ছেন, আমাদের কোনো প্যারালাইসিস হচ্ছে না, মাঝে মাঝে কিছু রোগ হয়, এটা পরীক্ষা দেখানোর জন্য। কেন? আল্লাহ বলছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ প্রেমময়, আমি প্রেম করে পৃথিবীটা সাজিয়েছি, প্রেমের সাথে পৃথিবীটা সাজিয়েছি। এই জন্য হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, তিনি প্রথম, তিনি শেষ, তিনি শুরু, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ। শুধু তাই নয়, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এত কিছু পাওয়ার পরও, এত কিছু জানার পরও আল্লাহর সঙ্গে আমরা নাফরমানি করছি। যখন আযান হয় আপনাকে মসজিদে ডাকা হয়, এই ফরজগুলোর জন্য ডাকা হয়। ফজরের ফরজ 2 রাকাত 365 দিনে 730 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত, আসরের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত 365 দিনে 1095 রাকাত, ইশারের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে ডাক দেয় 5 বার, 365 দিনে 1825 বার। ডাকটা কিভাবে দেন আমি শোনাচ্ছি। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠো। আপনার বলেন 1 বছর যদি 1825 বার মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়ে ডাকে, আপনার বিবেককে প্রশ্ন করুন যে আমার বয়স যদি 40 হয়,
আমাকে কয়বার মুয়াজ্জিন ডাক দিয়েছে, আমি কিন্তু সাড়া দিচ্ছি না, না দিয়ে কিন্তু আমি ঘুমাচ্ছি। ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে আক্রমণ বিপদ দিতে পারত, প্রতি ওয়াক্ত নামাজের জন্য ঘুমা বানায় রাখতে পারত। এরপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, তার মানে ভাববেন না হাসর মাঠে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়ে একটা কথা সামনে যেতে পারবেন না, নামাজের হিসাব না। কথা বলতে মেরাজের চাঁদ ইন্না রাজাব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আল্লাহর হাবিব বলেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এই রজব মাসটাকে আল্লাহর মাস বলেছেন। এই রজবের চাঁদ যখন উঠত, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহ, রজব মাস আর শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতগুলো লম্বা করে দাও। কেন এই কথা বলতে কারণ আছে, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা আল্লাহর মাস। কোরআন প্রমাণ করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই রজব মাসটা বলছেন আল্লাহর মাস। হিসাব মিলায়া দেখলাম কোন কারণে রজব মাসটা এত দামি। কারণ আমার আল্লাহ বলেছেন এই রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে সিদ্ধান্ত হলো আমার নবীকে আল্লাহর দিদার দিবে। What is the difference between Kalim and Habib? ভুল হলে আপনি বলবেন। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মাল ফারকুল বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলেছেন, লাম তারানি, নবী তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারুফ। একটা নবী জিহাদ বলান, আর একটা নবী তাকিদ বলান। লাম তারানি, কোনদিন তুমি মুসা আমি আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে না। আর আমার নবী হলো হাবিব। কালিমুল্লাহ বলে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলে দেখতে পারবে না। আর আমি আপনি এমন নবীর উম্মত, যেই নবী উপরে হাজির করে কাঁথা ঘুরায়া ঘুরায়া রয়েছে। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া আমি আল্লাহ দিদারে নিয়ে আসো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রজব মাসটা হলো আল্লাহর মাস। এই মাসে আমার আল্লাহ হাবিব মুহাম্মদের দিদারে গিয়েছেন। শরীয়তের চোখে দেখতেছি পানিগুলা গড়াইতেছে, হাকিকতে 27 বছর কাটায় গেছে। শরীয়তের চোখে দেখতেছি ঘরে শিকল লড়তেছে, হাকিকতে 27 বছর চলে গেছে।
আমার নবীর মেরাজটা কি দিনে না রাইতে হয়েছে? সারা রাত তো আল্লাহ কোরআনে লাইলাতুল বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান মানে হলো রাতের কিছু অংশ, এই একটু যে আবদিহি বাদা বা মানে জিবরাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ, জিবরাইলের মাধ্যমে আমার নবীকে আল্লাহর দিকে মেরাজ করেছেন। এখানে তিনটা ওয়ার্ড আছে, একটা মেরাজ, একটা ইসরা, একটা মেরাজ আর একটা এরাজ। যেরকম সুবহানাল্লাহ, এগুলো অনেক ওজন কথা। এগুলো সাধারণ পাবলিক যারা এটা একটু কম বুঝলো, এই প্রজন্মকে নবীর মেরাজ সম্পর্কে ধারণা দিতে হবে। যদি ধারণা না দেই, বাংলাদেশের কিছু টিকটক মৌলবী বেরিয়ে গেছে, ওরা আমাদের মতো মাদক পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া এইভাবে মাইক দিয়ে বলে নবীর মেরাজ নাকি সব শরীরে হবে না, নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। তো এই টিকটক মৌলবী যখন টুকটাক কথা বলে বিশ্বনাথের মানুষের ঈমান আকীদা নষ্ট করে, তখন এই সমস্ত টিকটক মৌলবী টুকটাক কথার জবাব দিতে গেলে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতো বক্তা দরকার আছে। এই কথাগুলো মিলে বলি, তখন একজন মানুষের মনে করে আমি পাগলামি করি, আর এবার আমি পাগলামি করি। সেই কথাটা এখন টুপা দিছি এই টিকটক মৌলবীদের কারণে। ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে আছে। বিশ্বনাথবাসী, এই সিলেটের জমিন বাবা শাহজালালের 360 আউলিয়ার ভূমিতে এই দেশের রুহানি পতাকা উঠেছে এবং মদিনাওয়ালার প্রেমের পতাকা এই দেশে উদীয়মান হয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা জবানটা খুলে বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? হাতগুলো নিচে থাকি কিভাবে বাংলারা? সময় কম, আকিদা ক্লিয়ার করেন, কারণ আমার নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। আমার নবী ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশের ফাইলটা বিল করবে না। চিংড়ি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। অনেকে বলে নবী নাকি আল্লাহর মেরাজে লয়া দেখে নাই, আর রোহিঙ্গা বলে কি রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আমার আল্লাহকে চর্ম চোখকে সব চোখকে, হাসান বলে না, আহসান বলছে, ইসমে তাফদীলের সিগা বুঝতে হবে। আমার রাসূল বলেন আমি মেরাজে গিয়ে আমার আল্লাহকে চর্ম চোখকে চোখকে শরীরে যাইতে যাইতে এমন কাছে গিয়ে দেখেছি, এরপরে আল্লাহর হাত কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রাখছে, আমি ঠান্ডা অনুভব করেছি। এই ওয়াজ না বুঝতে আপনি ইসলামই বুঝবেন না। এই ওয়াজ না বুঝতে মনে ইসলাম মানে কাটাকাটি, ইসলাম মানে মুবাবাজি, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে কাটাকাটি। আরে রাসূলের আদর্শ সাথে মিলে থাকে, সে এমন ভাবে ইসলামকে প্রেজেন্টেশন করে, তার মুখের কথা শুনলেই বোঝা যায় লোকটা মিথ্যা বলে নাই, সত্য বলেছে। এটাকে বলা হয় মুতাসাব্বির বিল তাসদিক। এই মুতাসাব্বির হলো বাহিরে বাপ দেখে বলার ভিতরে কি আছে। এই মুতাসদিক হলো বালাগাত মানদের দ্বারা পড়ছেন তারা বুঝবেন। আর এই মুতাসদিক হলো তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য মিথ্যা হবে। আর একটা আছে ইলমুল লদুনি, লোকটা সিএনজি চালায়, লোকটা অটো চালায়, লোকটা কোদাল দিয়ে মাটি কাটে, লোকটা মুদিমালের দোকানে চাকরি করে। আপনার আমার ভাষা বুঝেন কিনা আমি জানি না। খেতে খামার কাজ করে, কৃষি কাজ করে, লোকটা ইঞ্জিনিয়ার, লোকটা অ্যাডভোকেট, কোনদিন কোরআন পড়ে নাই, কোনদিন হাদিস পড়ে নাই, ইহকাল পরকালের দলিল আদুল্লাহ মোতাবেক সে কিচ্ছু জানে না। সে জানে খেত কেমনে লাগাইবো, গাড়ি কেমনে চালাইবো, রাষ্ট্র কেমনে চালাইবো। এই লোকটাও আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে যায় সোহবতের
কিসের দ্বারা? সোহবতের দ্বারা, রিয়াজতের মাধ্যমে, সোহবতের মাধ্যমে সে এমন এক বেলায়েত অর্জন করে, এটা পাঠ্যপুস্তকে পাওয়া যায় না। এটার নাম ইলমে নজুমি। স্বয়ং আল্লাহ যার প্রতি রাজি হয়, সার্টিফিকেট লাগে না, অটোমেটিক্যালি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরে যুবক ভাইয়েরা, আমার তো সময়ের ব্যাপার বাবা, সময় দিয়ে স্লোগান দিয়ে অসুবিধা, এটা ভালো লাগছে, কিন্তু আমার ফটোয়া দিয়ে ওনাকে দাঁড়িয়ে স্লোগান দিয়ে আমার এই কথাগুলো স্লোগান বন্ধ করে দিচ্ছি। আমার সময় বুঝতে হবে, আমার সময় বুঝতে হবে, সময়টা বুঝতে হবে। অনেক সময় আমরা নবীর ওয়াজ করি, নবীর সামনে গাই, হুট করে কমিটি এনে কাগজ দিয়ে সাধক হুজুর বক্তব্য সংক্ষেপ করবে হয় না অনেক সময়। কেন কয় পরবর্তীতে আরেকটা বক্তা আছে বা আপনার সময় 10 মিনিট আপনি একটু সংক্ষেপ করুন। এখন যদি আমি ফটোয়া দিতে হুজুরের নবী যে ওয়াজ করতেছে সে আমাকে ওয়াজ বাধা দিচ্ছে, এটা হবে? মুক্তাদা হাল বুঝতে হবে, মুক্তাদা হাল বুঝতে ফটোবাদ করতে হবে, একজন আরেকজনের পিছনে রাখতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এই চাপাটা যেগুলো বন্ধ করতে হবে, অবস্থাও বুঝতে হবে। অনেক সময় আমরা এগুলো বলে থাকি যে হুজুর ওয়াজ সংক্ষেপ করুন, এর মানে এই নয় যে ওই কমিটি নবীর বিরুদ্ধাচরণ করে আমাকে বলছে বক্তব্য সংক্ষেপ করুন, এটা অবস্থা আমাকে বলছে। কথাটা ঠিক না ঠিক? কি বলছে তার একটা কথা কান্দা ঢুকছে, আর ইন্তেজারও আসার জন্য অপেক্ষা করা মৃত্যুর চাইতে আরো কঠিন। আপনারা যে কষ্টটা করছেন, এই কষ্টটা উনি অনুভব করার ভিতর দিকে এই কথাটা বলেছেন। হ্যাঁ, এই ধৈর্য ধারণ করে যে আছেন, এই ধৈর্যের একটা ফল আছে না নাই? আমি ডাইরেক্ট চ্যালেঞ্জে বলতেছি যে আমি ডাইরেক্ট পুরো আওয়াজ দিতে গেছি, আমি ডান করবেন একদম টু দা পয়েন্টে কথা বলছি, একটা কথা ফেলে দেওয়া না যায়। কথা বলে ঠিক না বেটে? বক্তব্য না আছে যে হুজুরে আল্লাহ সুবহান বলতে দিচ্ছে, তারপর তাহির জানা আছে জানা কম না। কথা কোন ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবারা, অনুরোধ কিরা বলি, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমি বলছিলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একটা মিলাদ করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, জ্বালাই করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, ধাক্কাধাক্কি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামি, উত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা দিয়ে আমি ওয়াজটা শুরু করেছি ইনশাআল্লাহ। এমন একটা সময় ওয়াজ করতে করতে যাব, যেই সময়টা এই দুনিয়াটা বন্ধ হয়ে কিয়ামত হয়ে যাবে। সাউন্ড একটা বিল্লাদের মনিটর সাউন্ড দেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতিস সালাত, আফদালুল ইবাদাতিস সালাত। সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এতগুলো ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো না, কিন্তু নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? আমার আল্লাহর হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম, নামাজটা শ্রেষ্ঠ ইবাদত এই জন্য, নামাজটা শ্রেষ্ঠ ইবাদত এই জন্য, রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, রোজা অবস্থায় সালাম দেওয়া যায়, হজ অবস্থায় সালাম দেওয়া যায়, যাকাত দেওয়া অবস্থায় সালাম দেওয়া যায়। যুবক, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার বলে বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, পৃথিবীর কাউকে সালাম দেওয়া যায় না। কারণ হলো একটা, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা কোরআন তেলাওয়াত করে না, শরীয়তে কোরআন তেলাওয়াত করে। কারণ বান্দা হাকিকতে আমার আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে কথা বলে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার নামাজ আদায় করেন না। এটাও মোটামুটি বহুত সাইড মাঝাবের লোক একটা তো লোকে যে মাঝহাব অনুসরণ করে এই মোতাবেক শুনবে। এটা আবার বাংলাদেশের লোক তুলবেন না মসজিদে ইমাম সাহেব দোয়া করবেন, আপনারা সবাই মিলে করবেন আমিন। এটা তুলবেন না, এটা একটা ফিতনা, এটা একটা কি এটা ভাব দিবেন না। এবং বুকের উপর হাত বাড়িয়ে নামাজ পড়বেন না, নাভি নিচে হাত বাঁধবেন, তারাবির নামাজ হাত পাটা করবেন না, বিশ্রাম করবেন। যারা একটা নতুন চালু কথা বলেন ঠিক না বেঠিক? আর কথা কোন না ঠিক কিনা বলেন? এই সমস্ত ফাঁদে পা দিবেন না। এই সমস্ত ফাঁদে পা দিচ্ছেন বলেই আজকে মুসলমানদের মধ্যে বিভিন্ন ভাগ হয়ে গেছে, তার হয়ে গেছে। ইহুদিরা বুঝা হারাইছে, তখন ফিলিস্তিনের উপরে দিন রাত 24 ঘন্টা ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারতেছে। কথা বলেন ঠিক না? আমাদের মধ্যে ঐক্য হওয়া লাগে, দিন শেষে ঐক্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো অনেক দামি। আমার যুবক ভাইয়েরা, নামাজের ভিতরে বান্দা কার সঙ্গে কথা বলে? এমন করে তুমি নামাজ পড়ো যেন তুমি আমার রবকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এই বিশ্বাস রাখবা আমাকে আপনাকে একজন দেখতেছে। জবানটা করে বলুন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে সব দেখতেছে রে বাবা। এই জন্য আমার নবী বলছেন আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমি আমার আল্লাহকে দেখেছি। আরে কি সুন্দর কথা! কেন নবীকে মেরাজটা করেছেন? বিশাল সাগর আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নবীকে মেরাজটাই করেছেন আল্লাহ কুদরত দেখানোর জন্য। সুবহানাল্লাহ, কুদরত দেখানোর জন্য। এরপরে আল্লাহর হাবিবকে মেরাজে নিবেন। নেওয়ার পথে রাসূল জামা কাপড় পরে রাস্তা দিয়ে রওনা হয়েছে। দেখতেছেন একজন পয়গম্বরের কবর দেখা যায়। ওই কবরে ওই পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওই নবীর কবরে কি জিন্দা না মরা? আমার দেশের অনেকে আমার রাসূলকে জিন্দা নবী মানতে চায় না। আছে কিনা বলেন? যা করছে নবীতে তওবা করেন। এখন শুনতে পেরে আমার কালিমা বেরা মুসলমান হও। নবীর সম্পর্কে যার ধারণা 100% থাকবে না, আল্লাহ সম্পর্কে যার ধারণা 100% পজিটিভ থাকবে না, সে কখনো খাঁটি মুমিন হতে পারে না। মেহেরবান একটা কথা বলবো, পরে গিয়ে ওয়াজটাকে ফিনিশিং দিই। আল্লাহর হাবিব বলেন মেরাজের মধ্যে যাওয়ার সময় দেখতেছেন একজন পয়গম্বরের কবর। এখন আমি বিশ্বনাথ আপনাদের কাছে জানতে চাই, জবানটা খুলে বলুন এই কবরটা কোন নবীর কবর? মুসা আলাইহিস সালামের কবর। দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আর আল্লাহর হাবিব কবরটা দেখে চলে গেলেন তিনি সোজা ওই মসজিদে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদের নাম হলো মসজিদ আকসা। এই মসজিদের নাম কোরআনের মধ্যে আছে না? আর ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এই মসজিদটাকে ধ্বংস করার জন্য দিন রাত 24 ঘন্টা ষড়যন্ত্র আঁকতে আঁকতে 95% ওই মসজিদটার আশেপাশে দখল করে বাড়াইছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা বলে তোরা আমাদেরকে বোমা মেরে রক্তাক্ত করে আমাদের ফিলিস্তিনের জমিন দখল করতেছ, তোরাও আমরা কাছ থেকে যাই না যা। তোরা আমাদেরকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে যেই জমিয়ে রক্ত ঝরিয়ে আমাদের জমিন দখল করতেছ, আর তোরাও কাগজে কলমে লিখে নিয়ে যা। আল্লাহর ঘর মসজিদ এই মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করার জন্য অসংখ্য নবীদের স্মৃতিচারণ যেই দেশের মধ্যে আছে, সব দেশের স্মৃতিচারণকে রক্ষা করার জন্য আমরা এই জমিনে রক্ত দিয়া আমার আল্লাহ জান্নাত দখল করতেছি। এরপরে ছোট্ট একটা শিশু বলতেছে কি জানেন? ছোট শিশুরা বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়া
আমাদের দেশ দখল করে মনে করতেছিস তোদের বোমার উপরে আর কিছু নাই, কোন কাগজে কলমে লিখে যা তোদের বোমার উপরে আমার রব রয়েছে। এইভাবে মুসলমানরা হাসতে হাসতে জীবন দেয়, আর আমরা মুসলমানে কামড়া কামড়ি করে ছোট খাটো বিষয় নিয়ে একজন আর একজনের বাধা দেয়। আরে আমার এমন অনেকে কয় আমার বলে সিলেটের জমিনে ঢুকতে দিবে না। এখন আমি কি সিলেট আছি না রংপুরে আছি? সিলেটের কোন জায়গায়? বিশ্বনাথে আমি আছি, সিলেটের জমিনে আছি। এই সমস্ত কথাবার্তা বলে 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 শান্তিপ্রিয় জায়গাটাকে উস্কাইয়া দিবেন না, কারণ এটা হলো আমাদের জন্য আধ্যাত্মিক রাজধানী। কথা বলেন ঠিক কিনা? কাহিনী কাহারো শব্দ না, আমার মুখে কি আপনারা শুনছেন? জানি করে শুনলে আলেমান পীর মাশাইখদের বিরুদ্ধে উস্কানি দিয়ে কথা বলছি। আমার একটা ডায়লগ আছে, মাইনাস নয় ম্যানেজ নাই, হিংসা মুক্ত শূন্য চাই, পীর জায়গার শূন্য সমাজ। আপনি আপনাকে পালন করেন, আমি আমাকে পালন করি। যদি আমাদের নিজেদের মধ্যে কোনো আকীদা দ্বন্দ্ব হয়, আমরা দরজা আটকাইয়া দরজা বন্ধ কইরা দুইজনে পয়সা সমাধান কইরা সুন্নতের পতাকা উড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছু স্লোগান আছে, এগুলো বন্ধ করতে হবে। নারায়ে তাকবীর বলতে হবে, নারায়ে রিসালাত বলতে হবে, দ্বীন ইসলাম বলতে হবে। আমাদের ধর্মের নাম যে ইসলাম, অনেকে আছে দ্বীন ইসলাম বলে কিন্তু নারায়ে রিসালাত বলে না। আরে ভাই আমার নাম আছে চেয়ারম্যান ভাইয়ের নাম আছে, কবির ভাইয়ের নাম আছে না, কবির ভাইয়ের নাম আছে, আমার মিতা বিয়ার সাহেবের নাম আছে, আমার নাম আছে, হুজুরের নাম আছে, আমাদের মান্নান স্যারের নাম, মান্নান স্যারের নাম আছে। প্রশাসনের নাম প্রশাসন আবার একটু হাইট থাকে, বুঝছেন? প্রশাসন একটু হাইট থাকে, আর হাইটটা এই দরকার। কথা বলেন ঠিক না বেটে? সিস্টেমে লাগে নাকি? আজকে পুরো সিভিল এসে প্রোটেকশন দিতেছে, কারণ অনেক লেখালেখি হয়েছে তো মাহফিল নিয়ে। মনে হচ্ছে না বলে কি কিয়ামতে দিবে, তাহিরি কি আল্লাহ লাগাইতে আসে না, দ্বন্দ্ব লাগাইতে তাহিরি আসে না, তাহিরি দ্বন্দ্ব ভাঙতে আসে। কথা বলে খুললে না ফেরা তারা বুঝবেন কেমনে? আরে ভাই একটা বক্তা তৈরি হইতে তো 30 বছর লাগে। একটা বক্তা হয়ে গেছে গা, বুলটুল হইলে ধরায় দিয়া সংশোধন করে দেয়। অসুবিধা কি? কথা কন ঠিক না বেটি? বক্তা কি চাইলে হয়ে থাকা? এটা আল্লাহ পাকের দয়া। কথা কন ঠিক কিনা? ওয়াসখানি ছিলাম ওই মসজিদে আকসা, তো মসজিদে আকসার কথা বললে এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের একলা। এই কেবলা কি শুধু মুসলমানদের, ফিলিস্তিন মুসলমানদের কেবলা? এই কেবলা সারা বিশ্বের মুসলমানদের কেবলা ছিল। কথা কোন ঠিক না? এখানে রক্ষা করতে গেলে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বেঠে? যুবক ভাইয়েরা আমার, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়ে যেতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলছে, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে। শর্ত আছে একটা, গাঞ্জা খাইলে চলবে না, বাবা খাইলে চলবে না, মার বুকে লাথি মারলে চলতো না, নামাজে কেরাম খেললে চলতো না, টাকা মাইরা খেলে চলতো না, গীবত করলে চলবে না। কি করতে হবে? তোমাকে মুমিন হতে হবে। তুমি যখন মুমিন হয়ে যাবে, ইহুদিরা তোমার ডরে ভয়ে গাছের কুড়ায় যায় লুকাবে। আমি ইহুদিকে খুঁজে পাবো না, গাছ বলবে এই মুমিন। ইহুদির গুন্ডারা আমার পিছনে লুকারে লুইছে, তারা দৌড়াই না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই রজবের মাস তো, রজবের মাসে যদি মেয়েরাদের কিছু কথা না বলি, মুসলমান হিসাবে একজন বক্তা হিসাবে আমরা হক আদায় করব। এই জন্য আমি এখানে ধরছি, এখান থেকে ফিলিস্তিনকে ঢুকছি। ফিলিস্তিনের মসজিদে আকসার ভিতরে আল্লাহর হাবিবকে মেরাজের সময় নিয়ে গেছেন। সেই মসজিদে ডাইরেক্ট আমার নবী ইমামতি করেছেন। সুবহানাল্লাহ।
তো যেই মসজিদে নবী ইমামতি করে এই মসজিদটার দাম কি কম না বেশি? একবার শুধু একলা না, ইমামতি করলে মুক্তাদি দরকার হয়। কেউ জানে না রাসূল মেরাজে গিয়েছেন, কিন্তু নবীর পিছনে নামাজের সময় ঠিকই আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি বানাই দিয়েছে। নবী নামাজ পড়া প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, এক একজন নবীর সঙ্গে দেখা হলো। এবার আসমানে যায় আবার যে মুসা নবীর সঙ্গে দেখা হলো। এখন আমি আপনাদের শোনাতে বলতে চাই, মুসা নবী কি একজন না তিনজন? কয় জায়গা? তিন জায়গা। আর বলে বুঝতে পারি এমন আসেন মানুষ। যাই হোক, সব আছে কিছু কথা জায়গার কি। তো আমি বলতে চাইতেছি কিছু হয় তো মুসা নবী কি তিনজন না একজন? মুসা নবী কি তিনজন না একজন? কয় জায়গা? প্রথম কোন জায়গা? প্রথম কোন জায়গা? দ্বিতীয় কোন জায়গা? তৃতীয় কোন জায়গা? আসমানে। তো তুর পাহাড়ে একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, ওই নবীর নাম কি? দেখতে যাওয়ার পরে আমরা কি দেখা দিছে? বরং শক্তির আদমের পর্দার ভিতর থেকে একটা মিস কল দিছে। আল্লাহ না আল্লাহ শক্তির আদমের পর্দা থেকে জাররা পরিমাণ নূরের জিনিস দিছে। জাররার ব্যাখ্যা হইল সুয়ের মাথাকে শক্তির খণ্ড করলে কোন শক্তির খণ্ড বাদ দিয়ে যে বাদটা থাকে এটার নাম হলো জাররা। এই পরিমাণ নূরের জিনিস দেওয়ার পরে মুসা নবী এইভাবে বেহুশ হয়ে গেছে। একটু পরে মুসা নবী উঠছে, উঠে আল্লাহ আমি কই তুমি তোর ভাই আল্লাহ তোর পাঠিয়েছি তোর হাত করতে গেলে গুঁড়ো হয়ে গেছে না। আল্লাহ কয় আমার নূরের তাজালিতে গুঁড়ো হয়ে গেছে। আল্লাহ আমার কি কিছু হয়েছে না? তোমারও তুমিও গুঁড়ো হয়ে যেতে না। একটা কারণে তোমার মধ্যে স্পর্শ করে নাই, তুমি তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহ নূর। কি মেরাজ কি সাধারণ করে বলা হয়েছে? মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে আই লাভ ইউ গার্ল। কথা ঠিক না বেটি? কোলাবান ডাই করবে না, নবীর মহব্বতের রাস্তায় থাকো। তুমি যদি আমারে ভালোবাসো, নবীর জন্য ভালোবাসো, আমার মাঝে নবীর প্রেম থাকলে আমারে ভালোবাসো, আমিও তোমার মাঝে নবীর প্রেম থাকলে তোমাকে ভালোবাসবো, আল্লাহ প্রেম থাকলে তোমাকে ভালোবাসবো। রাসূল বলছেন একজন আরেকজনকে যেমন আল্লাহর জন্য নবীর জন্য ভালোবাসে, এই মানুষটার জন্য আল্লাহ পাক হাসরের মাঠে ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য। তো এখন প্রশ্ন হলো, এক মুসা নবী রওজায়, এই মুসা নবী মসজিদে আকসায়, এই মুসা নবী আসমানে, কয় জায়গা? তিন জায়গায়। তো এই একজন মুসা নবী যার সঙ্গে আল্লাহ দিদার দেয় নাই সরাসরি, এই মুসা নবী যদি এই মুসা নবী রওজার উপর তার নবীকে নিল কেন? ইব্রাহিম নবী রওজার উপর তা নিল না কেন? জাকারিয়া পয়গম্বর ওই উপর তা নিল না কেন? ইব্রাহিম নবীর উপর তা নিল না কেন? মুসা নবী রওজার উপর দিকে নিল কেন? এটার কারণ হইল একমাত্র মুসা নবী কইছিল আল্লাহ দেখা দাও। ওই মুসা নবী রওজার উপর দিক দিয়া আমার নবীকে নিয়া মুসা নবীর আল্লাহ বুঝাই দিছে, এ মুসা ছায়া দেখ, কালিমুল্লাহ কারে কর আর হাবিবুল্লাহ কারে কর। এটা গোপন আলোচনা। একবারে আল্লাহর হাবিব। আমার প্রশ্ন হলো বিশ্বনাথ, যদি মুসা কালিমুল্লাহ একই টাইমে তিন জায়গায় নবীর সঙ্গে সরাসরি দেখা করতে পারে, আপনারা জবান খুলে বলুন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী বিশ্বনাথের মানুষের ঘরে আসার ক্ষমতা আছে না? আল্লাহর হাবিব বলেন দলিল, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরবা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের কানুর মধ্যে সব দেখতে পারি। বিশ্বনাথবাসীর জন্য, সিলেটবাসীর জন্য, সুনামগঞ্জবাসীর জন্য মদিনা শরীফের দূরে হতে পারে, কিন্তু আমার মদিনা ওয়ালার জন্য বিশ্বনাথ দূরে না। আমার নবী বলেন ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম। আল্লাহর হাবিব বলেন তোমাদের ভিতরে কি আছে, তোমাদের ডানে বামে কি আছে, আমি রাসূল সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মেরাজ নিয়েছেন, এমন একটা সুন্দর জায়গায়
জায়গায় নিয়েছেন, পৃথিবীর কোন মানুষ এই জায়গা দেখে নাই, পৃথিবীর কোন মানুষ এই জায়গায় কদম রাখে নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গিয়েছেন। নেওয়ার পরে আমার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। একটা গজলের গানের মধ্যে এসেছে, নূর নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি। এই বলে নিয়ে যায় আমার এক ভক্ত এটা বিক্রি করে, যদি পারেন নিয়ে যাবেন 50 টাকা। খুব সুন্দর সুন্দর গজল আছে। আমার যুবক ভাইরা, আল্লাহ পাকের মতো দেখি একটু দেখেন। আমি তো দুনিয়ায় গাফেল হয়ে থাকি, আমি তো অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকি, আর আমার রাসূল কন্টিনিউ কি করে দেখেন। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দিদারে নিচ্ছেন। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব যখন চলে গেল, এমন একটা জায়গায় নিয়ে গেল যেই জায়গা পৃথিবীর কোনো মানুষের চোখে দেখে নাই, কোন মানুষের কদম সেই জায়গায় লাগে নাই। ওই জায়গায় নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার কেমন লাগতেছে? আমার নবী মুস্কে হাসি দেয় না, আমার নবী ভালো বলে নাই, চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এত সুন্দর জায়গা আপনার এনেছি, আমি আল্লাহ আগে থেকে এই জায়গাটা বানায় রাখছি আপনারা দেখার জন্য। এই এই মনে কিছু সলকে আছে, এই উপরে উপরটা সাউন্ড দিয়ে আমার যুবক ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? আমি কিন্তু একদম উম্মতে মুহাম্মদ হিসেবে আমাদের যে করণীয় তাদের অনুযায়ী কথা বলছি, একটু পরে একটা গভীর জায়গায় যাবো, খেয়াল করবেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? কেন আমি তাহিরি নবী নবী বা কেন আমার ভাই শেখ হুসাইন আর সাহেব কেন নবী নবী করে, কবির হোসেন চেয়ারম্যান মহোদয় কেন নবী নবী করে? একটা মাত্র কারণ রে বাবা, আমার নবী কোনদিন আমাকে বলে না। আল্লাহর হাবিব মেরাজে গেল, এত বড় আনন্দ কোন মুহূর্ত, ওই জায়গায় যায় আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার এনেছো, কিন্তু আমি এত সুন্দর জায়গা থেকে আনন্দিত করতে পারছি না। একটা মাত্র কারণ, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা জায়গায় নিয়ে গেলাম, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। আরেকটা জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নিয়ে গেল। 17টা জায়গায় নেওয়ার পর নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু এতগুলো জায়গা দেখালে আমাকে উম্মতের জন্য কাঁদেন, ঠিক আছে, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নামাজ দিয়ে দিলাম। নামাজ আপনারা জবান করে বলেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ওয়াজের শুরুটা ঠিক আছে তো? ফজরের ফরজ কয় রাকাত? যোহরের কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 10 আর 4 কত? 6 আছে। মাগরিবের নামাজের কত ফরজ? 10 আর 3 কত? এশারের নামাজের ফরজ কয় রাকাত? এই হলো 4 আর 13 17 রাকাত। এখন আমরা জানতাম চাই, এই বদরের চাঁদে নবীর মেরাজে নিয়ে আমার আল্লাহ ঘুরাইছে কয় জায়গায়? আর জোরে কোন কয় জায়গায়? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি 17 জায়গায় এসে উম্মতের জন্য কেঁদেছেন। আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু নবী মেরাজ থেকে এনেছেন। আমি প্রায় 1.5 ঘন্টার ওয়াজ কেটে দিয়েছি সময়ের কারণে। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, বন্ধু আপনার
উম্মতের গিয়ে বলবেন যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ কথা দিলাম যে 17টা জায়গায় আপনি চোখের পানি ফালায় ফালায় কেঁদেছেন আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে গেলাম, যাওয়ার পর আমাকে অনেক আযাব গজব দেখাইছে। আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব। রাসূল বলেন বেনামাজির আযাব বড় ভয়ঙ্কর দেখলাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সুন্দর করে তিনি কবর আযাব থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হায় আল্লাহ তুমি কবর আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, কবর আযাব থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহর হাবিব বলেন আমি দেখি সব চাইতে ভয়ঙ্কর আযাব হবে কবর আযাব, কিন্তু বেনামাজির আযাবটা হবে ভয়ঙ্কর। বেনামাজির প্রথম রাতের আযাবটা সহ্য করার মতন না। প্রথম রাতের আযাবটা হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ওই দুই পাশের মাটি আইসা বেনামাজিরে এমন জুড়ে চাপা মারবে ডান পাশের হাতটিগুলো বাম পাশের হাতটির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাতটিগুলো ডান পাশের হাতটির ভিতরে। আল্লাহু আকবার। আমার নবী বলে উম্মত রে এই কান্নার আওয়াজ কবর বাড়ি হয়ে যাবে, দুই পাশের কবরের মাটির আওয়াজ গুড়া বানায়া পালাইব। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুব চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুব চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বল, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। পাশে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। একটু বাপের কথা মনে করেন না, একটু মার কথা মনে করেন না। যে আনুষ্ঠানিকতায় বাপের শোয়াইছেন ওই আনুষ্ঠানিকতা আপনারাও আসতেছে। বড়ির পাতার গরম জল হবে, কাপড়ের কাপড় আনা হবে, খাটের মধ্যে তোলা হবে, 3 কাপড় দিয়ে প্যাকেট করা হবে। আরে ভাই মহিলাদের কাপড় 5টা, পুরুষের কাপড় 3টা, এই কথাও তো মানুষের করে না। আরে আমার লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় আছে, সাদা কাপড় দিয়ে কেন কাপড়টা দাফনটা পরানো হয়, এই কথাটি কোনো মৌলবীরা করি না। আম পাতা, জাম পাতা, কত পাতা আছে, বড়ি পাতার গরম জল কেন করা হয়, বড়ি পাতাটা দেয় কেন, এই কথাটি কোনো মৌলবীরা কয় না। ঘটনাটা কি তা এই হাকিকত বুঝ না দিলে তাকে ইমান বুঝবেন না। হাকিকত আপনার লাগবে। আজকের কথা প্রত্যেকটা হাকিকতের উপরে চলছে। আপনারা বলুন বাপের কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। আরে আরে ভাই ওই যে এই ঘরের টিনের মধ্যে যখন ফুটা থাকে তখন ফুটা থাকার পরে তখন ছিদ্রটা বন্ধ করে দেয়। কেন? কুয়াশা যেন না পড়ে, বৃষ্টির পানি যেন না পড়ে। আর আপনার বাপ মা যে কবরে শুয়ে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকামাকড় ঢুকতেছে, কত কিছুর খবর নেই, কিন্তু কবরের আর খবর নেওয়ার সুযোগ কিন্তু কন্যা। পাশে বাগানে বা গরুস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব।
রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো ভুবন চিরদিন আমার বিশ্বনাথের বন্ধু কবরের দুই পাশের মাটি তোমার চাপা মারবে আল্লাহর হাবিব কয় কান্নার আওয়াজে তো ভারী যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে সেই কবরের মানুষের কান্নার আওয়াজটা পাওয়া যাইত ওই মানুষটা কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে মারা যেত আর 2 নম্বর শাস্তি হলো এই বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুনের লেলিহান ঢুকাইয়া দেওয়া হবে এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে 70 গুণ তাপ হবে আর এই এলাকায় যদি আগুন লাগে এসব করে আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে ঠিক কিনা ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে কিন্তু ঘরের পাশে কবর এই কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে কিন্তু খবর নিতে পারি না বাপটা আমার সম্পদ দিয়া গেল বাপের সম্পদ আমরা ভোগ করে খাইতেছি কিন্তু ওই বাপটা কবরে কেমন আছে খবর নিতাম জানি না রে বাবা খবরদার বাপটারে কোনোদিন কষ্ট দিও না মাটারে কোনোদিন কষ্ট দিও না মা বাপরে কষ্ট দিলে আল্লাহকে পাওয়া যাবে না মা সন্তান তারা 7 বছরের কালে মসজিদের মধ্যে পাঠাইয়া দেন 9 বছরের কালে পিটাইয়া ছিটাইয়া নামাজের মধ্যে রাখেন কারণ নামাজ হলো আল্লাহর কাছে এমন একটা বন্দেগী আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই পৃথিবীতে একটা বন্দেগী মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে ওই ইবাদতটা হলো নামাজ এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাওয়া যাবে না এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি এখনো সময় আছে নামাজের মধ্যে দাঁড়ায়া যান হেলাই হেলাই জীবন নষ্ট করবেন না হেলাই হেলাই জীবন নষ্ট করবেন না আমি আমার ব্রাহ্মণবাড়ি একটা গজল গাইতাম মেরে বাবা গাইতাম মেরে বাবা হেলাই হেলাই কার্য নষ্ট রে এই খেলতে খেলতে জীবন শেষ করে দিতেছেন কথাটা ঠিক না আপনি কি মনে করেন না মোবাইলটা কি হালকা গজব না পুরা গজব আর কোনো হালকা না পুরা হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুকুরের খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পান শুরুতে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে পান শুরুতে পয়সা নষ্ট পাল্লা কাটতে লাগাই দিলে তাহলে ইউটিউবে ঠিক আছে সিলেটের কাজে আমি শুনতে চাইছি না আমি তো জায়গা মতো দেখতেছি পান শুরুতে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে সোনা সিনে বাজান তাওগে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে
এই যিনি মাঝে আসরের নামাজের আগে গাঞ্জা খাই এসে কেন শোনো শোনারে কয়ে যাই আল্লাহর হস্তে আর কখনো গাঞ্জা খাবো এখন ভাবিলে কি হবে যা হবার তা হয়ে গেছে এটাকে ফেলে দিকে বাড়ি করে যাবো হ্যাঁ আজকে থেকে যুবক আলাদা করো আমি তো দেখি যে আমার মাফিল ম্যাক্সিমাম যুবক এই জন্য তাদেরকে একটু যুবকদের মনের মাধুরীতে মিশে কথা বলি বেশি এরপর আজকে শুরু থেকে একাডেমিক আলোচনা করছি বেশি একটা ঘটনা বলে গেছি যে মেরাজের চান্দের নবী মেরাজ থেকে নামাজ আনছে এই মেরাজ থেকে ওয়াদা করেন আর গামজা পেতাম না 5 ওয়াক্ত নামাজ পুরো মৃত্যুর আগ পর্যন্ত কথা কোন ঠিক না বেটি এখন বলবেন বন্ধ বাবা বন্ধ কর বাবা সেটা বন্ধ বই রয়েছে কিন্তু তালিকা দিয়ে দেন কিন্তু বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুর ঘুষ চুরি ডাকাতি ভালো কথা বেচারা জোসেফ ঠনে করে দিয়েছে আর কি আচ্ছা এখন বলবেন চলবে নামাজ চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত চলবে কিনা এলাকার গেলে মাজার জিয়ারত চলবে অনেকে বলে মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারের মধ্যে কোনো অসামাজিক কাজ চলবে যদি কোনো অশ্লীল অসামাজিক কাজ হয় আমরা আল্লাহর মাজারের পবিত্র রক্ষার্থে আমরা সবাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর পরির দরবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার কথা বলেন ঠিক না বেঠে Thanks for watching.